বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলাকে 7 দিন এই বাড়ির মধ্যেই আটক করে রাখা হয়েছিল এবং শেষে তাকে এই বাড়ির ভেতরেই খুন করা হয়েছিল। আজও রাতের বেলা কান্নার শব্দ পাওয়া যায় একটা মেয়ের, এমন কিন্তু আশপাশের মানুষজনের থেকে জানা গেছে। নবাব মির্জাফর ও তার পারিবারিক ঐতিহাসিক 1100 কবরস্থান ভেতরে আমরা আবার সেই হাজারদুয়ারি প্যালেসের সামনে থেকেই কিন্তু যাব। এইদিকে ছিল একটা সময় ঘোড়া রাস্তা বল। হ্যালো বন্ধুরা, মুর্শিদাবাদ থেকে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছি রাজপ্রাসাদ, কিভাবে আমি মুর্শিদাবাদে এলাম, ঘণ্টাঘর যেইখানে মির্জাপুরের শেষ বংশধর ছোটে নবাবের বাড়ি, তার সাথে তো দেখা পাইনি। এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো মির্জাপুরের আসল বাড়ি, যেখানে নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করা হয়েছিল, সেই জায়গাটা। এইখান থেকে একটা টোটো নিয়ে নিয়েছি, টোটো ভাড়া মাত্র পড়েছে 20 টাকা। কাকুর নাম কি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই কাকুর টোটো করে যাচ্ছি। এখান থেকে সময় কতক্ষণ লাগবে? 10-15 মিনিট মতো সময় লাগবে। তাই যেতে যেতে মুর্শিদাবাদের এই ছোট্ট ছোট্ট সৌন্দর্য দেখো রাস্তায়। কারণ মুর্শিদাবাদের রাস্তা এমনই, কারণ প্রত্যেকটা জায়গায় যেখানেই তোমরা তাকাবে ইতিহাসকে উপলব্ধি করতে পারবে। তা চলো আজকের ভিডিওটা শুরু করা যাক, লেটস গো। আমরা আবার সেই হাজারদুয়ারি প্যালেসের সামনে থেকেই কিন্তু যাব। এইদিকে ছিল একটা সময় ঘোড়া রাস্তা বল, এই জায়গাটা। হাজারদুয়ারি প্যালেসের সামনে প্রায় প্রচুর হোটেল পাওয়া যায় এখানে থাকার জন্য। এছাড়া প্রচুর খাবার দাবারের দোকান রাস্তার দুধারেই কিন্তু আছে। হাজারদুয়ারি প্যালেসের সামনে থেকেও তোমরা এখানে থাকতে পারো এবং এইখান থেকেই তোমরা হাজারদুয়ারি প্যালেসে এন্ট্রি করতে পারো। এই জায়গাটায় ঘুরতে পারো, দারুণ কিন্তু এই জায়গাটা। আর এই হচ্ছে হাজারদুয়ারি প্যালেসের পাশ থেকেই আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এটা হচ্ছে লালবাগ যুব আবাস। এইখানেও কিন্তু থাকা যায়, তার জন্য কিন্তু অনলাইনে বুকিং করতে হয়। একবার ভেবেছিলাম যে মুর্শিদাবাদে এখন গিয়ে থাকবো, অত্যাধিক গরমের কারণে আর আসিনি। তখন কিন্তু এইখানে আমি অনলাইনে বুকিং করছিলাম। অনলাইনে ওই পার বেডের ভাড়া যদি আমি নিই তাহলে ওই 235 টাকা এরকম সামথিং পড়ে। তা এইখানে আমি প্রথমে ভেবেছিলাম যে থাকবো, এইখান থেকেই মুর্শিদাবাদ থেকে কভার করবো। তাই নেক্সট বার আমি যখন আসবো, এই গরমটা যখন থাকবে না, তখন আমি এইখানেই থাকবো। এইখান থেকেই আমি মুর্শিদাবাদ থেকে কভার করবো। 2 দিন থাকবো মুর্শিদাবাদ, সমস্তটা ঘুরে দেখবো মুর্শিদাবাদ। এই হচ্ছে মুর্শিদাবাদের স্কুল, লালবাগ স্কুল। ফাইনালি পৌঁছে গেছি নিমক হারাম দেউরির একদম গেটের সামনে। এই হচ্ছে মির্জাপুরের বাড়ির গেট। এই বাড়ির ভেতর নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করা হয়েছিল। এই সেই গেট, মির্জাফরের বাড়ির সদর গেট। এই গেট থেকেই মির্জাফর বাড়ির ভেতর প্রবেশ করতেন। এখানে সব দেওয়া আছে। নবাব সৈয়দ জাফর আলী খান। কথিত আছে বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলাকে 7 দিন এই বাড়ির মধ্যেই আটক করে রাখা হয়েছিল এবং শেষে তাকে এই বাড়ির ভেতরেই খুন করা হয়েছিল। তাই এই বাড়ির নাম হচ্ছে নিমক হারাম দেউরি। সকলে কিন্তু এই জায়গাতে আসে এই মির্জাফরের বাড়িটি দেখার জন্য। এই বাড়িতে তেমন কিছুই নেই, শুধু আছে সেই তখনকার দিনের ইতিহাসকে সাক্ষী করে রাখা এই ইট, এই দেওয়াল, এই রাস্তা, এই গেট, যা সাক্ষী রেখেছে নবাব সিরাজউদ্দৌলাকে কিভাবে হত্যা করা হয়েছিল এই বাড়ির ভেতরে। সাক্ষী আছে তখনকার দিনের এই
বিভিন্ন পৌরাণিক গাছ, এই বাড়ির সদর দরজা, না জানি কত ইতিহাস এখনও লুকিয়ে আছে এই দেওয়ালের আনাচে কানাচে। বর্তমানে এই বাড়িতে হয়তো প্রবেশ নিষেধ, এই বাড়িতে বর্তমানে প্রবেশ নিষেধ। বাড়িটা একবার তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে মির্জাফরের বাড়ির ভেতরের দৃশ্য। নবাব সিরাজউদ্দৌলাকে এইখানেই হত্যা করা হয়েছিল, এই বাড়ির ভেতরেই। এই জায়গাতেই কিন্তু বাংলার শেষ নবাবকে হত্যা করা হয়েছিল। যারা বাংলাদেশ থেকে স্পেশালি প্রচুর ইতিহাস জানতে চাও যে মুর্শিদাবাদের সম্বন্ধে, নবাবের সম্বন্ধে, সেই নবাবকে এই বাড়ির মধ্যেই কিন্তু হত্যা করা হয়েছিল। না জানি কত ইতিহাস আরও মুর্শিদাবাদের আনাচে কানাচে লুকিয়ে আছে। সেই মির্জাফরের বাড়ির একমাত্র বংশধর কিন্তু এখনও বেঁচে আছেন। এই মুর্শিদাবাদের যে ঘণ্টাঘরের যে জায়গাটা আছে ওইখানেই কিন্তু তার বাড়ি। তার দেখা তো পেলাম না, তার সাথে যদি ফিউচারে কখনো আমার দেখা হয় অনেক ইতিহাস কিন্তু কাছ থেকে জানবো এবং মির্জাফরের আসল ছবিও তোমাদেরকে দেখাবো। তাই সামনেই মির্জাফরের বাড়ির সমস্ত যত রিলেটিভ, যত কেউ আছে, সকলের কিন্তু কবরস্থান এই জায়গাটাই করে দেওয়া আছে। এবং সামনে হচ্ছে মির্জাফর যেখানে প্রতিদিন তিনি নামাজ পড়তেন, সেই জায়গাটিও আছে, মসজিদটি। এবং আরও একটু সামনে গেলেই পড়বে আরও একটি ঐতিহাসিক জায়গা। মির্জাফরের বাড়ির সামনেই রয়েছে এই ইমামবাড়া, যেখানে তিনি নামাজ পড়তেন প্রতিদিন সকালে। আর ঠিক এই ইমামবাড়া মসজিদের ঠিক অপোজিট সাইডেই রয়েছে এই কবরস্থান। মির্জাফরের ফ্যামিলির যত সদস্য ছিলেন প্রায় 1100 জনকে কিন্তু এইখানে কবর দেওয়া হয়েছে। নবাব মির্জাফর ও তার পারিবারিক ঐতিহাসিক 1100 কবরস্থান এর ভেতরে দেখাচ্ছি তোমাদের। আর এইদিকে আছে টিকিট কাউন্টার, মাথাপিছু 10 টাকা। এই হচ্ছে কবরস্থান যেখানে মির্জাফরের বংশধরের 1100 জনকে কবর দেওয়া হয়েছে। কবরস্থানের ভেতরে আগে ভিডিওগ্রাফি অ্যালাউ থাকলেও এখন কিন্তু অ্যালাউ একেবারে নিষিদ্ধ করে দিয়েছে। সেই কারণে তোমাদের ভেতর থেকে কিছুই দেখাতে পারলাম না। তোমরা যখন এখানে আসবে ঠিক মির্জাফরের বাড়ির ঠিক সামনেই এই মসজিদ এবং এই কবরস্থান পড়বে। তোমরা এইখানে কিন্তু এন্ট্রি করে মির্জাফরের বংশধরদের অনেকের কবর কিন্তু এইখানে দেওয়া হয়েছে, সেগুলো দেখতে পারবে। তাই এইবার আমি আরও একটা ঐতিহাসিকপূর্ণ জায়গায় তোমাদের নিয়ে যাচ্ছি, একদম কাছাকাছি এইখানে। চলো। এই হচ্ছে আজি মুন্নেশা বেগমের সমাধি স্থল। মুর্শিদ কুলি খায়ের মেয়ের সমাধিস্থল কিন্তু ঠিক এই সিঁড়ির নিচেই। ওপরটি আমি তোমাদের দেখাচ্ছি, তবে তার সমাধিস্থলটা আগে তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে মুর্শিদ কুলি খায়ের মেয়ের সমাধিস্থল। এখানে নাকি আজও রাতের বেলা কান্নার শব্দ পাওয়া যায় একটা মেয়ের, এমন কিন্তু আশপাশের মানুষজনের থেকে জানা গেছে। কেন এরম হয়েছিল? একটা সময় ছিল যখন মুর্শিদ কুলি খায়ের মেয়ের খুবই প্রবল একটা অসুখ হয়েছিল। তখন বিভিন্ন জায়গায় নিয়ে গেছিলেন তাকে বাঁচানোর জন্য। সব জায়গা থেকে একটাই উত্তর এসেছিল যে তার মেয়েকে আর বাঁচানো যাবে না। শেষে একজন শুধু বলেছিলেন যে মানুষের হৃদয় মানে হার্ট দিয়ে যদি কোনো একটা ওষুধ তৈরি করা যায় সেটা খাওয়ালে তার মেয়ে কিন্তু বেঁচে যাবে। সেরকম করাও হয়েছিল, কিন্তু তারপরে তার মেয়ে যখন সম্পূর্ণ সুস্থ হয়ে যায় তখন কিন্তু সে রক্তের স্বাদ তার মুখে লেগে গেছিল। তখন কিন্তু তিনি সেই ছোট ছোট বাচ্চাদের এই হার্ট আনার জন্য ব্যাকুল হয়ে গেছিলেন। শেষে মুর্শিদ কুলি খায়ের রাজ দরবারে এমন একদিন একটা মা কাঁদতে কাঁদতে এসেছিলেন এবং বলেছিলেন যে তার বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এরকম হার্ট তার মেয়ে খেয়ে নিয়েছে। তখন তিনি বাড়ির মধ্যেই সেই বাচ্চার লাশ পেয়েছিলেন খুঁজে।
তখন তিনি তার মেয়েকে জ্যান্ত কবর দিয়ে দিয়েছিলেন। এই সেই সমাধিস্থল। আজও নাকি রাতের বেলা তার মেয়ের কান্নার শব্দ ভেসে ওঠে এই সমাধিস্থলের পাশ থেকে। মুর্শিদাবাদে এটাকে বলা হয় জীবন্ত লাশ সমাধি। ভেতরটা কিন্তু খুব সুন্দর, যেহেতু সমাধিস্থল করে দেওয়া আছে। আর এটি হচ্ছে ওপর থেকে সুন্দর দৃশ্য। শীতকালে কিংবা বর্ষাকালে এই জায়গাটা কিন্তু আরও বেশি সুন্দর লাগে। কখনো যদি তোমরা মুর্শিদাবাদে আসো তাহলে মীর জাফরের বাড়ির আশপাশ থেকেই তোমরা এই জায়গাটা কিন্তু দেখতে পাবে। এই ছিল মুর্শিদাবাদের দ্বিতীয় পর্বের কিছু গল্প, যেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। জানি না আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের ভালোবাসা দেখিও, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার। অ্যান্ড আজকের জন্য টাটা ফ্রম এই নবাবের শহর মুর্শিদাবাদ থেকে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব আর শেয়ার কিন্তু অবশ্যই করে যেও, তাহলে আরও নতুন নতুন জায়গা ভিজিট করতে মোটিভেশন পাবো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।